আল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটা ব্যাগ দিয়ে দিলেন, একটা থলে দিয়ে দিলেন, আর কিছু খেজুর দিয়ে দিলেন। আবু হুরায়রা, যাও, যখন তোমার ক্ষুধা লাগবে তখন তুমি খেজুরগুলো খাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের থেকে পাওয়া এই খেজুর এবং ব্যাগ, এটা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয় বাবা, যতটুকু খেজুর দেওয়া হয়েছিল এক মুষ্টি খেজুরের মধ্যে। মক্কা মদিনার খেজুর এখন বাংলাদেশেও পাওয়া যায়। এমন এমন খেজুর আছে হাতের মুঠোর মধ্যে একটা খেজুরই যথেষ্ট হয়ে যায়। ছোট ছোট খেজুর হয়তো বা 8 থেকে 10টা পড়তে পারে। 10টা খেজুরই মনে করেন এটা কতদিন যাবে একজন মানুষের, এক বসাতেই তো আমরা খেয়ে নিতে পারি অনেক সময়। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, এই খেজুর নবীজি আমাকে দিয়েছে, 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়। أما بعد، وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تعالى: فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. وقال النبي صلى الله عليه وسلم: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آيات حبيب شانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দুলুটিয়া দক্ষিণপাড়া জান্নাতুল ফিরদাউস জামে মসজিদের উন্নতি কল্পে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন কাসিমি, নাইবে মুহতামিম কাজীপুর পটলপাড়া মাদ্রাসা টাঙ্গাইল, আল্লাহ হযরতের জীবনকে হায়াতে তয়্যিবা দান করে, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মামুন। আমার পূর্বে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনিয়ে মুগ্ধ করেছেন আমারই ভাই
হাফিজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন, মাহফিল পরিচালনায় সানোয়ার হোসেন ভাই, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হজরত, পাশাপাশি আমার সেরে তাজ হাফিজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আমার ডাইরেক্ট শিক্ষক, আমি ওনার ছাত্র। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে কোরআন হাদিসের একটি জলসায় মজলিসে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ বর্ষিত হোক সরকারে দু আলম নবীউল মুজাসসাম, দু জাহানের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরা আনফালের আয়াত। এই সূরাটি 8 নম্বর পারায় অবস্থিত। এই সূরায় মোট আয়াত সংখ্যা রয়েছে 75টি। এর মধ্যে রুকুর সংখ্যা রয়েছে 10টি। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 3টি গুণ বর্ণনা করেছেন। সূরা আনফালের আয়াত নাম্বার হলো 2 নং আয়াত। 2 এবং 3 নং আয়াতের মধ্যে মুমিনদের 5টি গুণ বর্ণনা করা হয়েছে। এই 5টি গুণ আল্লাহ তাআলা বলেন যে এই 5টি গুণ যার মধ্যে থাকবে সে হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা বলা হয়েছে, তারা হলো অরিজিনাল নির্ভেজাল মুমিন। এমনই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, এই জন্য আমাদেরকে মুমিন বলা হয়। মুমিনদের প্রথম নাম্বার যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন সেটা হলো মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, মুমিনদের অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকবে। এটা মুমিনের 1 নম্বর গুণ। আমাদের সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, আমরা বক্তা শ্রোতা উভয়ই ঈমানের দিক থেকে এত পিছিয়ে আছি যে আমাদের সামনে বাড়ির পাশে কোরআন তেলাওয়াত হচ্ছে, মাইকে ওয়াজ নসিহত চলছে, আমি এমন মুমিন যে আমার মনে কোনো দোলাই দেয় না, মনে কোনো নাড়া দেয় না। অথচ আল্লাহ তাআলা বললেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের ভিতরে কেঁপে উঠবে, আমার আল্লাহ তাআলার নাম এখানে উচ্চারণ হচ্ছে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এটাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত হবে, মুমিনদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমরা এমন মুমিন বাবা
আমাদের সামনে যতই কোরআন হাদিস তেলাওয়াত করা হোক, হাদিস পড়া হোক, আমাদের অন্তরের মধ্যে দোলা দেয় না। এই জন্য দেয় না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের সম্পর্ক ততটা ভালো না। যদি ভালো হতো তাহলে কোরআনের কথা শুনলে আমাদের মনের ভিতরে কম্পন সৃষ্টি হতো। কথাটা কার? জোরে ডাক দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন বাবা। মা যদি ভালো হয়, সন্তানও ভালো হওয়ার আশা করা যায়। হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা কোরআন তেলাওয়াত করতে করতে এই আয়াত যখন তেলাওয়াত করলেন, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন, যার নাম আমি রেখেছি বায়জিদ। বায়জিদের সম্মান জমিনের মধ্যে, অলিকুলদের মধ্যে কতটা বেশি, কিতাবের মধ্যে যেটা পাওয়া যায় বাবা। ফেরেশতাদের মধ্যে যেমনি ভাবে হযরতে জিবরাইলের দাম, ওলিদের মধ্যে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বায়জিদের তেমনি দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বায়জিদের মা যখন কোরআন তেলাওয়াত করলেন, অত্র আয়াত তেলাওয়াত করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। বায়জিদের মার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি তো কোরআন তেলাওয়াত করছি, আমার মাওলাকে ভয় করা লাগবে। আমি যেহেতু একজন মুমিন, মাওলা কারীমের ভয় যদি আমার অন্তরের মধ্যে না হয়, তাহলে তো আমি মুমিন না। আমাকে তো তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। বুঝে থাকলে বলুন, দুনিয়ার জিন্দেগিটা মানুষের জন্য স্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন, স্থায়ী না ক্ষণস্থায়ী? এটা ক্ষণস্থায়ী জিন্দেগি বাবা, ক্ষণস্থায়ী জিন্দেগি। আমাকে আপনাকে তৈরি করা হয়েছে পরকালের জন্য, আখিরাতের জন্য। দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম অনুযায়ী দিয়েই দিবেন। কিছু উসিলার মাধ্যমে দুনিয়া দিয়ে দিবেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কাজ যদি আমি আপনি না করি, তাহলে পরকালে আমার কোনো সেখানে আজরত থাকবে না। পরকালে আমি কিছুই পাবো না, জাহান্নাম ছাড়া আমার কোনো গতিও থাকবে না। এমন চিন্তা দিলের মধ্যে নিয়ে বায়জিদ বুস্তামির মা চিন্তা করলেন, আমার একজন সন্তান, এই সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহ তাআলা যদি কবুল করেন, যেই নিয়ত সেই কাজ। বয়স ওই সময় 6 বছর। চিন্তা করলেন 6 বছর বয়স হয়েছে, আর দেরি করার কোনো প্রয়োজন নাই, আমার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাই। মাদ্রাসায় নিয়ে গিয়ে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তানকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, মানুষের মতো মানুষ না বানাইয়া আপনি আমার সন্তানকে আমার বাড়িতে পাঠাবেন না। মাদ্রাসায় দেওয়া হলো। বায়জিদ কিছু সময়ের ব্যবধানে 1 পারা 2 পারা 3 পারা নয়, প্রায় 16 থেকে 18 পারা মুখস্থ হয়ে গেছে বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। অল্প সময়ের ব্যবধানে প্রায় 18 পারা যখন হেফজ করে, 18 পারা হেফজ শেষ করে ওস্তাদজিকে ডাক দিয়ে বলে, ওস্তাদজি
যদি আপনি ছুটি দেন তাহলে আমি আমার মার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসতে পারি। ও বাপজিরা আমার, ধুলটিয়ার মা বোনরা যারা আছেন খুব ভালো করে শোনেন। বায়েজিদের মাও একজন মা, আপনিও তো আপনার সন্তানের মা। বায়েজিদের মা কোরআন হাদিসের জন্য কতটুকু ত্যাগ করেছে। আপনার বাড়ির পাশে মাদ্রাসা, অথচ আপনার সন্তানকে আপনি কোরআন তেলাওয়াত শিখাইতেই পারেন নাই, কত বড় দুর্ভাগা। বাইজির যখন 18 পারা মুখস্থ হয়, ওস্তাদের কাছে ছুটি চায়, ওস্তাদ জি আপনি একটু ছুটি দেন, আমি আমার মার সঙ্গে সাক্ষাৎ করে আসি। বাজান রে, তোমার মা তো বলেছে তোমাকে মানুষের মতো মানুষ বানায়া এরপরে বাড়িতে পাঠায় দেওয়ার জন্য। এত তাড়াতাড়ি তুমি যদি বাড়িতে যাও, তোমার মা হয়তো নারাজ হইতে পারে। আরো কিছুদিন থেকে তোমার পাড়াগুলো আর একটু ভারী করে নিয়ে যাও। আজকাল তো ওস্তাদের কথা ছাত্ররা শুনে না। এমন একটা জামানা ছিল বাবা, ছাত্র ওস্তাদের মধ্যে পার্থক্য আর মহাব্বত এটা বোঝাই যেত। এখন তো ছাত্র ওস্তাদের মধ্যে শুধু এখন কমার্শিয়াল শুরু হয়ে গিয়েছে, ব্যবসা শুরু হয়ে গিয়েছে। ইতিহাসের পাতায় দেখা যায়, পত্রিকা খুললেই দেখা যায় ছাত্ররা ওস্তাদকে ধরে ধরে পিটায়। আবার অনেক জায়গায় দেখা গিয়েছে প্রতিষ্ঠান থেকে ওস্তাদকে ওখান থেকে হটায় দিতে ছাত্ররা বাধ্য করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অথচ একটা জামানায় ছাত্র আর ওস্তাদের সম্পর্ক ছিল এমন, ছাত্র ওস্তাদের সম্পর্ক এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক। এটা তো আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক। ছাত্র ওস্তাদের সম্পর্কটা এত ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ, এত তাজিমপূর্ণ সম্পর্ক। এক সময় দেখা গিয়েছে ছাত্র পরীক্ষা দিবে, জেনারেল পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করার জন্য টাকা নাই। ওস্তাদকে এসে বলেছে, ওস্তাদ জি শেষ দিন পর্যন্ত আমার বাবা মা টাকার জন্য অনেক চেষ্টা করেছে, এরপরেও জোগাড় করতে পারে নাই। ওস্তাদ দিশা বিশা না পেয়ে সেই সময় নিজের হাতের ঘড়ি কানা খুলে বিক্রি করে ছাত্রদের ফর্ম ফিল আপের টাকা দিয়েছে। ওই ছাত্র দেখা গিয়েছে সারা জিন্দেগি ভর ওস্তাদকে মাথার মুকুট করে রেখেছে, কোনোদিন ওস্তাদের চোখে চোখ রেখে কথা বলবে এমন সাহস পায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে ছাত্ররা এত বড় বেয়াদব হয়েছে। সকল ছাত্র বেয়াদব আমি এই কথা বলবো না বাবা, কিছু কিছু ছাত্র আছে ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে তার নিজের জীবনটা ধ্বংস করে ফেলায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ওস্তাদের কথা শুনেছে, বায়েজিদের পারা যখন প্রায় 23 পারা মুখস্থ হয়, ওস্তাদ এবার বায়েজিদকে ডাক দিয়ে বলে, বায়েজিদ তুমি তো কয়েকদিন পূর্বে আমার থেকে ছুটি চেয়েছিলে, বাড়িতে তোমার মার সঙ্গে দেখা করে আসবে, এই জন্য যাও বায়েজিদ যাও, তোমার মার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসো। বায়েজিদ মার সঙ্গে সাক্ষাতের জন্য গেছে বাবা, যার বয়স সবে মাত্র 6.5 বছর। এত অল্প সময়ে কোরআনুল কারীমটা কত সুন্দরভাবে মুখস্থ করেছে। কোরআনুল কারীম মুখস্থ করার জন্য বায়েজিদের মতো শুধু মানুষ নয়, বর্তমানে আমাদের বাংলাদেশও বিভিন্ন দেশকে পিছনে ফেলে রেখে বারংবার প্রতিযোগিতায় ফার্স্ট হয়। এমনও দেখা যায় মাত্র 49 দিনে হাফেজ হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। 6 মাসে হাফেজ, 3 মাসে হাফেজ। এটা এখনো হয়।
হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 23 পারা মুখস্থ করে ওস্তাদের কাছ থেকে ছুটি পেয়ে বাড়িতে যাইতেছেন। বাবা বাড়িতে একেবারে নিকটবর্তী চলে গিয়েছেন। মা বাড়ির আঙ্গিনায় বা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার বাইজিদের মতো দেখা যায় আসতেছে বাড়িতে। বাইজিদের মা যখন দেখছেন যে আমার বাইজিদকে মনে হয় এটা আমার বাইজিদ, যতই কাছে আসে দেখে হ্যাঁ এটাই তো আমার বাইজিদ। বাইজিদের মা সাক্ষাৎ না করে ঘরের মধ্যে ঢুকে পড়ে, ঘরটা লাগায় দেয়, দরজাটা লাগায় দেয়। বাইজিদ এবার বাড়িতে গিয়ে দরজাতে টাক টাক করে মাকে ডাকতে থাকে, মা তোমার চেহারাটা শুধুমাত্র একবার দেখার জন্য আমি আসছি। ও মা একবার তুমি দরজাখানা খুলে দাও, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে চলে যাব। বাইজিদের মার মনের মধ্যে আসছে ওই যে কোরআনের কথা, ছেলের চেহারা বাইজিদের মা ভিতর থেকে দেখছেন আর চিন্তা করছেন আমার বাইজিদের সঙ্গে আমি যদি এই সময়ে সাক্ষাৎ করি, আমার বাইজিদ যদি মাদ্রাসায় আর যেতে না চায়, বাইজিদ তো আমার পরকালের ধন, এটা আমার পরকালের ফসল, কোনোভাবে একে নষ্ট হতে দেওয়া যাবে না। রুম থেকে ডাক দিয়ে বলে, বাইজিদ তুমি কি আমার বাইজিদ? তুমি কি আমার ইবনি? তুমি কি আমার ছেলে? বলে হ্যাঁ মা আমি তোমার ছেলে। বলে আমার ছেলে তুমি যদি বাইজিদ খাও, তুমি তো এখনো মানুষের মতো মানুষ হতে পারো নাই। আমি তো আমার বাইজিদকে মাদ্রাসায় রেখে আসছিলাম মানুষের মতো মানুষ হয়ে এরপরে আসবে। 6 মাসের মধ্যে তুমি কি এমন মানুষ হয়েছো? এটা আমার মনের বিশ্বাস আমার বাইজিদ মানুষ না হয়ে মাদ্রাসা থেকে আমার সঙ্গে সাক্ষাতের জন্য আর কোনোদিন চেষ্টা করবে না। বাইজিদ চিন্তা করলেন, মার সঙ্গে আমি যত কথাই বলি না কেন, মার চেহারাটা আমার আজকে দেখা হয়তো বা নসিবে হবে না। বাইজিদ বাড়ির বাহির থেকে আবার মাদ্রাসায় চলে গেলেন। বাবা একদিন 2 দিন 3 দিন নয়, কোরআনের জন্য এবং হাদিসের জন্য 1 বছর 2 বছর 3 বছর নয়, লাগাতার একটানা 12 বছর পর্যন্ত বাইজিদ মাদ্রাসায় কাটায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সন্তানদেরকে তো মাদ্রাসায় দেন, সাপ্তাহিক ছুটি চান। আমিও তো আমার ওস্তাদের কাছে পড়েছি, আমার ওস্তাদ ডান পাশে বসা, ওস্তাদের বন্ধু বাম পাশে বসা। ওনার কাছে যদিও আমি পড়ি নাই, কিন্তু আমি সমপর্যায়ে আমি শ্রদ্ধা জানাই। উনিও আমার ওস্তাদ। আমার ওস্তাদের মনে আছে নাকি আমি বলতে পারবো না। আমরা যে সময় মাদ্রাসায় পড়েছি 3 মাসের আগে আমরা বাড়িতে যাই নাই। তদনীন্তন সময় বাবা মোবাইলের যুগ ছিল না। এখন তো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় রেখে আসলে 1 সপ্তাহ পরে পরে বাড়িতে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। কোরআনের জন্য এমনটা করা যাবে না। কোরআনের জন্য নিজের কলিজার মধ্যে পাথর বাঁধতে হবে, পাথর বাঁধতে হবে, মনটাকে শক্ত করতে হবে। আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত আমি আমার সন্তানের পিছনে ছাড়বো না। কঠোর হয়ে থাকবেন, তাহলে সন্তান আলেম হয়ে যাবে। বাপজিরা আমার, বাইজিদ বুস্তামি 1 বছর 2 বছর 3 বছর নয়, 12 বছর পর্যন্ত যখন মাদ্রাসার সময়টা কাটায়, কোরআনের হাফেজ হয়েছে, এইদিকে আলেম হয়ে গিয়েছে। বাইজিদের ওস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ আগামীকাল তোমাকে পাগড়ি দেওয়া হবে, তোমাকে পাগড়ি দেওয়া হবে। তুমি তো ইলমের দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণতা দান করেছে, সুতরাং আগামীকাল তোমাকে ইলমের পাগড়ি তোমার মাথায়, তোমার শিরের মধ্যে দেওয়া হবে, মাথার মধ্যে লাগায় দেওয়া হবে। আগামীকাল পাগড়িটা পরে তুমি তোমার মার সঙ্গে সাক্ষাতের জন্য যেতে পারবে। রাত্রি বেলায় ওস্তাদ স্বপ্নের মধ্যে দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাত্রের মধ্যে ঘুম নাই বাবা।
প্রায় 12 বছর পর আমি বাড়িতে যাব, আমার মার চেহারা দেখব, আমার মা আমাকে দেখবে, আমি আমার মাকে দেখব, দুই নয়ন ভরে আমার মার চেহারাটা, আমি আমার মান চেহারাটা দেখে আমার কলিজা ঠান্ডা করে ফেলবো। এইভাবে চিন্তা করতে করতে বায়েজিদ রাত্রিটা পার করছে। এইদিকে অপর দিকে বায়েজিদের ওস্তাদ স্বপ্নের মধ্যে দেখেন আমার আপনার নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির। সুবহানাল্লাহ বলেন না, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, আমার উম্মত, তুমি যে আগামীকাল বাইজিদের মাথায় পাগড়ি দিবা, শুধু একটা পাগড়ি দিলে হবে না, শুধু ইলমের পাগড়ি দিলে হবে না, আর একটা পাগড়ি তুমি দিয়ে দিবা, ডবল একটা পাগড়ি তুমি দিবা। কি পাগড়ি দেওয়া হবে, কি পাগড়ি দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন এটা আমি পরে বলবো বাবা। পাগড়ি দুইটা নিয়ে বাইজিদ বোস্তামে চলে গেছেন বাড়িতে। মাকে সালাম দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে মা বড় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। মা, আমি তোমার বায়েজিদ। বায়েজিদ বাজান, তুমি এসেছো, তুমি কি মানুষের মতো মানুষ হতে পেরেছো? আলহামদুলিল্লাহ মা, আপনার দয়ায় আমি মানুষের মতো মানুষ হয়েছি। আমি ইলমে দ্বীন শিক্ষা করেছি, কোরআনুল কারীম মুখস্থ করেছি, দাওরায়ে হাদিস শেষ করেছি, ফতুয়ার কিতাবগুলো আমি শেষ করেছি মা। এরপরে আমি মানুষের মতো মানুষ হয়ে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি। মা ডাক দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উপরে তুলে দোয়া করছেন, আল্লাহ, আমি আমার বায়েজিদের সাক্ষাতের অপেক্ষায় আমি ছিলাম, অধীর আগ্রহে আমি ছিলাম। আজকে প্রায় 6 মাস যাবত আমি বিছানাগত। ও মাওলা কারীম, আমি আমার যে সম্পদটাকে আখিরাতের সম্পদ বানানোর জন্য চেষ্টা করেছি, আমি জানি না তোমার কাছে কতটুকু কবুল হয়েছে। ও আল্লাহ, এই মুহূর্তে যদি আমি দুনিয়াতে এইভাবে থাকি, তাহলে আমার বায়েজিদ আমার সেবা করবে, আমার বায়েজিদ আমার সেবায় লেগে যাবে। এটাই হলো বড় মানুষের মতো মানুষ। আজকাল তো দেখা যায় বাবা, সন্তানরা বড় হলে, সন্তানরা বিবাহ করলে আর বাবা মার কাছে সন্তান থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান ততদিন বিবাহ না করেছে যতদিন বিবাহ করেছে। বর্তমানে বাংলাদেশের মেয়েরা এত কি এমন পানি পোড়া জানে, এত কথার পাওয়ার, 2 মাস 3 মাস না যেতে, নতুন জিন্দেগি পার না হতেই স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা। কি এমন যে পড়া জানে, আর কথার ভিতরে যে কত আসর। বাবা মার সঙ্গে 22 বছর পর্যন্ত থাকছে, আলাদা হয় নাই, কোনোদিন চিন্তাও করে নাই। সবেমাত্র বিবাহের জিন্দেগি 3 মাস, এখন আর বাবা মাকে দেখতে পারে না। এমন সন্তান মনে হয় আপনাদের এই ধুলটিয়াতে নাই। এদিকেও আছে। আমি তো মনে করি শুধু আমাদের রাজশাহীতে আছে। আমাদের নেসারউদ্দিন হুজুর তো রাজশাহীতে দীর্ঘদিন যাবত ছিলেন, আলহামদুলিল্লাহ। ওনার হাজার হাজার ছাত্র। ধুলটিয়া নাই, মাশাআল্লাহ। এদিকেও আছে। ও যুবক, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তাআলাও তো অসন্তুষ্ট। বাবা মা যদি নারাজ হয়, আল্লাহ তাআলা তো নারাজ। বাবা মাকে নারাজ করে তুমি জান্নাতে যাবা, এটা তো কখনো আশাও করা যায় না। আর আমি আমার বোনদেরকে বলি, বোন, তোমরা এমন কি কথার পাওয়ার যে তোমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকতে চাও না?
অনেক পরিবারেতে এমন বলে যে তুমি যদি ভিন্ন না হও তোমার সংসারে আমি এক ফোঁটা পানিও মুখে দেব না। এরকম করবেন না। এরকম করার দ্বারা নিজের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই আমল দিয়ে কোনো কাজ হবে না। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে কোনো লাভ নাই। পিতামাতা যদি আপনার প্রতি নারাজ হয়, শ্বশুর শাশুড়িকে আপনি নিজের বাবা মনে করেন, এই ছেলেগুলো এত গাধা, বাংলাদেশের ছেলেগুলো এত গাধা। কোনোদিন দেখলাম না যে এরা নিজের শ্বশুর শাশুড়িকে পর করে দিল বা স্ত্রীকে আলাদা করতে পারলো, তোমার বাবা মা থেকে তোমাকে আলাদা। কোন ছেলে করতে পেরেছে? পারে নাই। কিন্তু মেয়েরা তাদের মিশনে একেবারে সাকসেস। 100-এর মধ্যে প্রায় 95% বললে মনে হয় ভুল হবে না যে সন্তানদেরকে, স্বামীদেরকে তার বাবা মার কাছ থেকে আলাদা করে দেয়। বৌমা যদি শ্বশুর শাশুড়িকে আপন বাবা মা মনে করে, শ্বশুর শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ে মনে করে, বলেন তো এই পরিবারের মধ্যে আর ভাঙ্গন সৃষ্টি হবে? জোরে বলেন, হবে? আচ্ছা, রিজিক তো কার কতটুকু বরাদ্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে না? কি বলেন আপনি? আল্লাহ তাআলার পক্ষ থেকে না? আপনি শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হলেই কি আপনার রিজিক বেড়ে যাবে? কি এমন শান্তিতে আপনি থাকবেন? একত্রিত থাকার মধ্যে যে খায়ের আর বরকত হয়, আপনি আলাদা হয়ে থাকলে এত বরকত তো আপনি পাবেন না। যেগুলো পরিবার যৌথভাবে মিলে মহব্বতে বসবাস করছে, এগুলো পরিবারে খোঁজ নিয়ে দেখেন ওরা কতটা শান্তিতে আছে। আর আপনি যে আপনার স্বামীকে নিয়ে আলাদা হয়ে গিয়েছেন, একটা সন্তান হয়েছে, এই সন্তানকে নিয়ে আপনি কত বিপদে আছেন। আজকে আপনি আপনার স্বামীকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে ফেললেন, আপনারও তো ছেলে একটা হলো, এটাও তো আপনাকে এক সময় আলাদা করে ফেলবে, তখন কি হবে? ভাইজিদের মা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক আমার বাইজিদকে আমি পরকালের ধন হিসেবে পেতে চাই। আমার বাইজিদের সেবা আমি দুনিয়ায় চাই না, আমি আমার বাইজিদকে আখিরাতে একটা ধন হিসেবে আমি পেতে চাই। ও গো আল্লাহ, আমার ইচ্ছা ছিল আমার বাইজিদের চেহারা দেখার। আল্লাহ তুমি কবুল করে নাও, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। আমি যদি এখন দুনিয়ায় থাকি, কোরআনের খেদমত বাদ দিয়ে আমার বায়াজিদ আমার খেদমত করতে শুরু করে দিবে। আমি চাই না আমার সন্তান কোরআনের খেদমত ছেড়ে দিয়া, কোরআনের খেদমত না করে আমি মায়ের খেদমত করে, এটা আমি চাই না। ওগো আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও। বাইজিদের মা দোয়া করেছেন, কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাপজিরা আমার, অত্র আয়াত তেলাওয়াত করতে করতে বাইজিদের মার কলবের মধ্যে কোরআনের জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কম্পন সৃষ্টি হয়েছিল, যার কারণে সন্তানকে আলেম বানাইছে, সন্তানকে হাফেজ বানাইছে। আমার আপনার অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয় না, যার কারণে আমরা নিজেরাও কোরআন তেলাওয়াত করতে জানি না, সন্তানদের কেউ কোরআন তেলাওয়াত করানোর জন্য তেমনটা গুরুত্ব দেই না। গুরুত্ব না দেওয়া, কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, এমন কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতেই শিখি নাই। কোরআন তেলাওয়াত করতে শিখা এটা ফরজে আইন। আপনি যদি বলেন আমি পারি নাই, আমি পারতাম না, আমি শিখতেও পারি নাই, শিখিও নাই, এর জন্য আপনাকে ময়দানে মাহশরে কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। কোরআনুল কারীম যেহেতু নামাজের মধ্যে তেলাওয়াত করে, কিছু না কিছু হলেও 5টা সূরা সহিহ শুদ্ধভাবে যেগুলো দিয়ে নামাজ আদায় হবে, এমন 5টা সূরা আপনাকে মুখস্থ করা, এটাকে সহিভাবে পড়তে শেখা ফরজে আইন। এটা শিখতেই হবে। ওলামায়ে হযরতকে জিজ্ঞাসা করে দেখবেন, ওযু ছাড়া যেমনি ভাবে নামাজে দাঁড়ালে নামাজ হবে? কি বলেন আপনি, নামাজ হবে? নামাজ পড়তে পড়তে আপনি খাইতেছেন, নামাজ হবে? নামাজ পড়ছেন আর কথা বলছেন, নামাজ হবে? নামাজ হবে না।
তেমনি ভাবে নামাজের মধ্যে যদি অসহি পড়া হয়, অশুদ্ধ পড়া হয়, নামাজ হয় না। এই জন্য আপনাকে কিছু না হলেও 5টি সূরা আপনাকে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত শিখতে হবে, অথচ এটা আমরা করি না। 1 নাম্বার গুণ হলো মুমিনদের হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন তাদের সামনে উচ্চারণ হবে, এদের কম্পনটা কেঁপে উঠবে, অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। 2 নাম্বার গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের কাছে কোরআনের তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। এটা হলো মুমিনদের 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সর্ব অবস্থায় সুখে থাক অথবা দুঃখে থাক, আনন্দে থাক খুশিতে থাক অথবা কষ্টে থাক, সর্ব অবস্থায় ভরসা করবে কার উপরে? জোরে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সর্বদাই সর্ব অবস্থায় ভরসা করবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এটা হলো মুমিনের 3 নাম্বার গুণ। হযরতে মূসা কালিমুল্লাহর মার কথা আপনারা শুনেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রসব নিলেন, বাবা ওনার মায়ের কোলের মধ্যে যখন সন্তানকে চেহারার দিকে তাকায়, একদিকে তাকায় অপর দিকে চিন্তা করে, আমার সন্তানকে তো আমি বাড়িতে রাখতে পারবো না। ফেরাউন যদি শুনে আমার সন্তান ছেলে সন্তান জন্ম লাভ করেছে, আমার সন্তানকে জবে করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার সন্তানকে কি করব আমি, এটা নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেলেন হযরতে মূসা কালিমুল্লাহর আম্মা। আল্লাহ তাআলা আওয়াজ দ্বারা জানায় দিলেন, ফালকিহি ফিল ইয়াম। ও মূসা মা, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মূসার মা, তুমি যদি মুমিন হও, ফালাইহি তাওয়াক্কালু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পুরোপুরি ভরসা করো। ভরসা করে তোমার সন্তানকে তুমি নদীর মধ্যে ভাসায় দাও, নদীর মধ্যে ভাসায় দাও বাক্সায় করে। ঠিক তাই করা হলো। তুমি যদি ভাসায় দিতে পারো আর পুরোপুরি যদি ভরসা আমার উপরে করতে পারো, এই সন্তান মারা যাবে না, মারা যাবে না, মারা যাবে না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এই কাজটা করার মধ্যে তুমি কোনো ভয় করবে না, তুমি কোনো টেনশন করবে না, মনের মধ্যে দুর্বলতা নিয়ে আসবে না। যদি এটা করতে পারো, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। না বুঝলেও জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকে বলেন, ও মূসার মা শোনো, তুমি টেনশন করো না, ভয় করো না, ভয় না করে আমার কথা মতো তোমার সন্তানকে পানিতে ভাসাইয়া দাও। ভরসা করো আমি আল্লাহ তাআলার উপরে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে শুধু তোমার সন্তান হিসেবেই তোমার কাছে ফিরিয়ে দিব তা নয়, বরং তোমার সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে তোমার কোলে ফিরাইয়া দেব। এই জন্য সর্ব অবস্থায় ভরসা হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এমনটা করা যাবে না যে আমি প্রাইমারিতে চাকরি করি যার কারণে আমার সংসারটা ঠিকঠাক মতো চলে, আমি ব্যবসা বাণিজ্য করি যার কারণে আমার সংসারটা সুন্দর মতো চলে, তাহলে তো ভরসা হয়ে গেল আপনার কর্মের উপরে ভরসা হয়ে গেল। অথচ রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন। রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। ভরসা যদি চাকুরির উপরে হয়, এটার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, এটার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায় বাবা। এই জন্য এর উপরে শিরক করা যাবে না, শিরক করা যাবে না। মুসলমানদের 2টা জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ। এই 2টা জিনিস নিয়ে যদি কোনো ঈমানদার কবরের মধ্যে চলে যেতে পারে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাকে জান্নাতি বানায়া দিবে। 1 নাম্বার হলো মুসলমানদের মধ্যে থাকবে শিরক মুক্ত ঈমান।
ঈমানের মধ্যে কোনো শিরক থাকবে না, শিরক থাকবে না, শিরক থাকবে না। আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার জমি না থাকলে আমি না খেয়ে মারা যেতাম, আমার ব্যবসা বাণিজ্য না থাকলে আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারতাম না, তাদের মুখে দুই মুঠো ভাত উঠায় দিতে পারতাম না, এমন কথা বলা শিরকের আওতায় চলে আসে। ও বাবা, রিজিকের মালিক যেহেতু আমার আল্লাহ, চাকরি কেউ করে না, এরপরেও আল্লাহ তাআলা তাকে না খাওয়ায় রাখেন না, না খাওয়ায় রাখেন না। ভরসা থাকতে হবে সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। হযরত আবু হুরায়রার নাম আপনারা শুনেছেন। হযরত আবু হুরায়রা কোরআন শিক্ষা করার জন্য রাসূলের দরবার ছাড়তেন না, রাসূলের দরবার ছাড়তেন না। ক্ষুধায় কাতর হয়ে গিয়েছে, নড়াচড়া করতে পারে না, এরপরেও আবু হুরায়রা রাসূলের দরবার ছাড়েন না। আসহাবে সুফফার মধ্যে থেকে যান, ক্ষুধায় কাতর হয়ে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 7 দিন পর্যন্ত চলে যায়। বাবা, আবু হুরায়রার এমন অবস্থা হয়েছে, মৃগী রোগী আপনারা হয়তোবা দেখেছেন, মৃগী রোগী যেমনি ভাবে থরথর থরথর করে কাঁপতে থাকে, আবু হুরায়রাও ক্ষুধার কারণে থরথর করে কাঁপত। সাহাবায়ে কেরামরা তৎকালীন সময়ের নিয়ম ছিল, এখনো হয়তো আপনাদের সমাজে এমন নিয়ম আছে, মৃগীর রোগী যারা হয়, চামড়ার জুতা বা স্যান্ডেল যদি নাকের কাছে ধরা হয়, আস্তে আস্তে সে সুস্থতা লাভ করে। করে কি করে না? এটা কি আপনারা জানেন? আবু হুরায়রার নাকের মধ্যে অনেক সাহাবারা জুতা দেয়। আবু হুরায়রার মনে হয় মৃগী রোগ হয়েছে। আবু হুরায়রা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতে থাকে, মালিক, আমার তো কোনো রোগ হয় নাই, কিন্তু পেটের মধ্যে ক্ষুধা, যার কারণে আমি থরথর করে কাঁপতে আছি, কাঁপতে আছি। আমি তোমার রাসূলের দরবার ছাড়ি নাই, এই জন্য ছাড়ি নাই। তোমার রাসূল, আমি যখন দরবার ছেড়ে খাওয়ার জন্য যাব বাহিরে, ওই সময় তোমার রাসূল যদি একটা হাদিস বলে, এটা আমি থেকে মাহরুম হয়ে গেলাম, এটা আমি করতে চাই না, জীবন চলে যায়, যাক তবু আমি ইলমটা অর্জন করব, হাসিল করব। এই জন্য আবু হুরায়রা রাসূলের দরবার ছাড়তেন না। বাবা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকলেন, ইয়া তাআল আবু হুরায়রা, ও আবু হুরায়রা, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। আমি জানি তোমার পেটের মধ্যে খুব ক্ষুধা, ক্ষুধার কারণে তোমার মুখ থেকে ঠিক মতো কথার শব্দগুলো জোর আওয়াজে বের হয় না, এমন জোরসে কথা বলতে পারো না যে মানুষের কান পর্যন্ত কথাটা পৌঁছবে। আয় আয় আবু হুরায়রা, আমার কাছে আয়। আবু হুরায়রাকে ডেকে আল্লাহর নবী কিছু খেজুর, 1 মুঠ খেজুর দিয়ে দিলেন। ও আবু হুরায়রা, এই খেজুরটা নাও, আর এই যে একটা থলে দিয়ে দিলাম, ব্যাগ দিয়ে দিলাম, এই ব্যাগের মধ্যে খেজুরটা রাখবা, যখন তোমার ক্ষুধা লাগবে তুমি ব্যাগ থেকে খেজুর বের করে খাবা। রিজিকের মালিক আমার আল্লাহ, চাকরি আমাকে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়ায় না, এটা শুধু দুনিয়াতে উসিলা। এই উসিলা যদি না থাকে তাহলে আমি আপনি হয়তোবা চিন্তা করব, আল্লাহ যদি খাওয়ায় তাহলে আমার কাজ করার কি দরকার? এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। রিজিকের জন্য বাড়ি থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গিয়েছে, এবার তোমরা রিজিকের তালাশে দৌড়াও, তোমরা দৌড়াও, তোমরা কষ্টগুলো করো, আমি এর মাধ্যমে তোমাদেরকে রিজিক দেব। তার মানে এটা নয় যে কষ্টের কারণে তুমি রিজিক পাচ্ছ, এটা নয়। কষ্টটা শুধুমাত্র উসিলা, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। বাপজিরা আমার, দুনিয়ার সকল মানুষ মিলে যদি একটা ধান থেকে গাছ করার চেষ্টা করে, পারবে? জোরে বলেন, পারবে? আম গাছে সকলেই মিলে যদি চেষ্টা করে যে একটা আম আমরা ধরাবো, পারবে? আমার মালিকের অর্ডার যদি না হয় সূর্য ওঠে না, মালিকের অর্ডার যদি না হয় জমিন থেকে একটা ঘাস পর্যন্ত গজায় না, মালিকের অর্ডার যদি না হয় গাছের মধ্যে একটা ফল পর্যন্ত আসে না। আমার মালিকের অর্ডার নিয়ে নিয়ে গাছ এবার ফল দেয়,
যারা বেঈমান, নামাজ কালাম পড়ে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না গো ভাই, ওই গাছগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকে আর বলতে থাকে, ও মালিক, তোমার বান্দা নাফরমান, তোমার প্রতি ঈমান আনে নাই, যদিও ঈমান এনেছে তারা নামাজ পড়ে না, আল্লাহ তুমি যদি চাও তাহলে আমি গাছের মধ্যে ফল দেব না। আল্লাহ তাআলা বলে, ও শাজার, ইয়া শাজার, ইয়া শাজার, না 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 না, এমন কাজটা করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে তৈরি করেছি, খুব মোহাব্বত করে করে তৈরি করেছি। আমার বান্দা যদিও এখন ঈমান আনে নাই, যদিও আমাকে এখন ডাকছে না, সময়ের ব্যবধানে সে আমাকে ডাকবে, সময়ের ব্যবধানে সে তওবা করে নেবে। বুঝ যখন চলে আসবে, অন্তরের পরিবর্তন যখন হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দিবে, ওই সময় থেকে বান্দা কোনোদিন নামাজ ছাড়বে না। ও গাছ, তুমি তোমার গাছ থেকে ফল দেওয়া বন্ধ করো না। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে আম গাছে আম দেয়, জাম গাছে জাম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, লিচু গাছে লিচু দেয়। বাবা, দুনিয়ার জমিনের সকল জিন এবং ইনসান মিলে যদি চেষ্টা করে আমি একটা কাঁঠাল তৈরি করব, সারা পৃথিবীর মানুষের জন্য এটা সম্ভব হবে? জোরে বলেন, হবে? হবে না, হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটা ব্যাগ দিয়ে দিলেন, একটা থলে দিয়ে দিলেন, আর কিছু খেজুর দিয়ে দিলেন। আবু হুরায়রা, যাও, যখন তোমার ক্ষুধা লাগবে তখন তুমি খেজুরগুলো খাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের থেকে পাওয়া এই খেজুর এবং ব্যাগ, এটা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন নয় বাবা, যতটুকু খেজুর দেওয়া হয়েছিল এক মুষ্টি খেজুরের মধ্যে, মক্কা মদিনার খেজুর এখন বাংলাদেশেও পাওয়া যায়। এমন এমন খেজুর আছে হাতের মুঠোর মধ্যে একটা খেজুরই যথেষ্ট হয়ে যায়। ছোট ছোট খেজুর হয়তো বা 8 থেকে 10টা ফুটতে পারে। 10টা খেজুরি মনে করেন এটা কতদিন যাবে একজন মানুষের? এক বসাতেই তো আমরা খেয়ে নিতে পারি অনেক সময়। জোরে বলেন, কথা ঠিক কিনা? আবু হুরায়রা বলেন, এই খেজুর নবীজি আমাকে দিয়েছে একদিন, দুই দিন, তিন দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, যখনই আমার ক্ষুধা লাগতো তখনই আমি ব্যাগ থেকে, ব্যাগের মধ্যে হাত দিয়ে আমি খেজুর বের করে খেতাম। আমার আশপাশে যারা থাকতো আমার সাথীরা, তাদেরকেও আমি খেজুর দিতাম। ভরসা হলো আল্লাহর উপরে, ওয়া আলাইহি ফাতাওয়াক্কালু, আল্লাহ তাআলার উপরে ভরসা। নবীজি আমাকে দিয়েছেন খেজুর আর বলেছেন, আবু হুরায়রা, যখন তোমার ক্ষুধা লাগবে তোমার ব্যাগ থেকে খেজুর বের করে করে খাবা। আমি আমার কত সাথীদেরকে খেজুর খাওয়ালাম, পেট ভরে ভরে খেজুর খাওয়ালাম। আমার ব্যাগে পরে আবার যখন আমি হাত দিই তখন দেখি আগে যতটা খেজুর নবীজি দিয়েছে ঠিক ততটাই খেজুর ব্যাগের মধ্যে বিরাজমান। 1 বছর, 2 বছর, 3 বছর নয় বাবা। আবু হুরায়রা বলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন যখন দুনিয়া থেকে শহীদি মর্তবা লাভ করলেন, জমিনের বহুত মানুষ কাঁদে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে মুসলমানদের মধ্যে কান্নার একটা হিড়িক পড়ে গেল। মুসলমানরা কান্নাকাটি করেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও সাথীরা, তোমরা এক কারণে কাঁদো। আমি ওসমানের মৃত্যুর খবর শুনে বাড়ি থেকে এত জোরে দৌড় মেরেছি, এত জোরে দৌড় দিয়েছি। ওসমানকে তো আমি হারাইছি, পাশাপাশি আমি আমার আর একটা সম্পদ হারায় ফেলেছি, আর সেটা হলো আমার রাসূলের দেওয়া ব্যাগ আর খেজুরের থলেটাই আমি হারায়া ফেলেছি। আজকে তোমরা একটা কারণে কাঁদো, আমি আবু হুরায়রা 2টা কারণে কাঁদি। আমি দীর্ঘ 24টি বছর যাবত এই ব্যাগ থেকে আমি খেজুর খেয়ে খেয়ে থাকলাম। রিজিকের মালিক কে? আরো জোরে ডাক দিয়ে বলেন, কে? ভরসা হবে কার উপরে? ইয়ামান থেকে 300 মানুষ আসছে মুসলমান হওয়ার জন্য। 300 মানুষ আসছে নবীজির কাছে, মুসলমান হয়েছেন।
নবীজি বললেন, ঠিক আছে, এই মুহূর্তে তোমাদেরকে মদিনার আশেপাশে জায়গা তোমাদেরকে করে দিলাম, তোমরা একটু মদিনা থেকে দূরে থাকো, সেই জায়গায় থাকবা, নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, সামর্থ্যবান যদি হও তাহলে তোমরা যাকাত দিবা। ইসলামের যেগুলো মূল মূল ভিত্তি এগুলো শিখিয়ে দিলেন। 300 সাহাবা ঈমান গ্রহণ করে নবীজির কাছ থেকে 90 মুসলমান ঈমান নিয়ে তারা মুসলমান হয়ে মদিনার পার্শ্ববর্তী জায়গায়, মদিনা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে সেই জায়গায় তারা আশ্রয় নিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা বাড়ি থেকে বের হয়ে তেমন কোনো খাবারও নিয়ে আসছিলেন না বাবা। 1 দিন 2 দিন 3 দিন সময়ের ব্যবধানে তাদের কাছে যে খাবারগুলো ছিল সমস্ত খাবারগুলো শেষ হয়ে যায়। দলের মধ্য থেকে যিনি নেতা ছিলেন, আমির ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথীরা সকলে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আশআরী ভাই, তোমার কাছে আমাদের আবেদন, আমরা যেহেতু নতুন মুসলমান হয়েছি, এখানে আমরা তেমন কোনো অর্থ নিয়ে আসি নাই, খাবারও তেমন নিয়ে আসি নাই। এই জায়গায় যেহেতু আমাদের বসবাসের জন্য নবীজি অনুমতি দিয়েছেন, তুমি আমাদের পক্ষ থেকে যাও, নবীজির দরবারে গিয়ে আমাদের জন্য কিছু খাবারের আবেদন করে আসো। হযরত আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন সকলের পক্ষ থেকে খাবার আবেদন করার জন্য নবীজির কাছে যাইতেছেন। নবীজি ওই সময় নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন বাবা, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? জোরে ডাক দিয়ে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। হযরত আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছেন রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে, নবীজির হাতে নয়, তাহলে আমি কেন নবীজির কাছে রিজিক চাইবো? এটা তো শোভা পায় না। নবীজির কাছে রিজিক চাওয়া এটা তো আমার শিরকের মধ্যে পড়ে যাবে, এটা আমি করতে পারবো না। নবীজির কাছে আর রিজিক না আছে, নবীজির পিছন থেকে তিনি চলে আসলেন, এসে এবার ফাঁকা একটা জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে 2 হাত খানা তুলে দিয়ে বলতেছেন, মালিক, তোমার উপরে 90 ঈমান এনেছে 300 নবীর সাহাবা। ও আল্লাহ, তাদের কাছে খাবার নাই, খাবারগুলো শেষ হয়ে গিয়েছে, খাবারের জন্য তারা ছটফট করতেছে, ক্ষুধার তাড়নায় ছটফট করে। ও মালিক, তুমি যেহেতু রিজিকের মালিক, সকলকে তুমি রিজিক দাও। আমি আব্দুল্লাহ আশআরী তোমার কাছে আমাদের 300 সাথীর জন্য রিজিকের আবেদন করে গেলাম। ভরসা হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা রিজিকের জন্য আবেদন করে নিজের কওমের কাছে, সাথীদের কাছে ফিরে গেলেন। বাবা, সাথীরা বলছে, রিজিকের জন্য বলছো, খাবারের জন্য বলছো নবীজিকে? আব্দুল্লাহ আশআরী হিকমত খাটায়া, টেকনিক খাটায়া বললেন, হ্যাঁ, যার কাছে বলে আসার দরকার ছিল আমি তার কাছে আবেদন করে আসছি, তোমরা টেনশন করো না, ভরসা আছে আল্লাহর উপরে। আমাদের তো ভরসা হলো আমাদের ফসলের উপরে। পাখিরা যখন বের হয়, সকালে যখন বের হয়, তাদের পেটটা একেবারে ফাঁকা থাকে বাবা। আল্লাহর উপরে যে যেমন ভরসা করবে, আল্লাহ তাআলা তার সঙ্গে তেমনই মুআমেলা করবেন, তেমনই ব্যবহার করবেন। পাখিরা কোনোদিন আমার আপনার মতো, আমি হুজুর হই, আপনি সাধারণ মানুষ হন, আমরা তো রিজিকগুলো জমা করে করে রাখি। কোনো পাখিকে কি দেখেছেন 3 দিনের খাবার তার বাসার মধ্যে মজুদ রাখার জন্য? দেখেছেন? জোরে বলেন, সকলে বলেন, দেখেন নাই? পাখির কেমন ঈমান! নবীজি বলেন, পাখির মতো যদি তোমাদের ভরসা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভরসা অনুযায়ী মুআমেলা করবেন। পাখির মতো ঈমান আমার আপনার নাই। পাখিও মহান আল্লাহ রাব্বুল আলামিন গুণকীর্তন গর্তন করে, গুণকীর্তন গায়,
আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে, জমিনের নিচে আসমানের উপরে যতগুলো মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। অন্য জায়গায় বলেন, ওয়াত-তায়রু ওয়াস-সাফফাত, এমনকি পাখিরা গুলো ঘোড়ার পাল গুলো পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ও বেঈমান মানুষ, নিমু খারাপ মানুষগুলো, তোমরাই শুধু আমার গুণকীর্তন করতে চাও না। ও নিমু খারাপ, পাখির দিকে তাকায় দেখো, একটা পাখি সকালে খালি পেটে বের হয়, সারাদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করতে থাকে, আমি আল্লাহ তাআলা তার খাবারটা যোগান দিয়ে দেই। সারাদিন শেষে সে পেটটা ভর্তি করে তার সন্তানদের জন্য পেটটা ভর্তি করে খাবার নিয়ে তার নিজের বাসার দিকে সন্ধ্যার দিকে ফিরে যায়। এতটুকু ভরসা আমাদের নাই। বিপদে পড়লে আমরা মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মাতাব্বরের কাছে যাই, যাই কি যাই না? আমরা মাতাব্বরদের কাছে গিয়ে বলি, মাতাব্বর সাহেব, আমার অমুক ক্ষতি হয়েছে, অমুকের সন্তান আমার এই ক্ষতি করেছে, এই ক্ষতির জন্য আমি বিচার দিয়ে গেলাম, আমার এমনটা ক্ষতি হয়েছে, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন। আমার বাড়িতে তেমন কোনো ব্যবস্থা নাই। না না না, মুমিনদের জন্য একমাত্র চাওয়ার ভরসা হবে, ভরসার স্থল হবে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, খুশিতে থাকেন, আর যেভাবেই থাকেন না কেন, ভরসা হবে আল্লাহ তাআলার উপরে। আপনাকে যেই অবস্থায় আল্লাহ তাআলা রেখেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি খারাপ আছেন, অসুস্থ অবস্থায় আছেন, তবুও বলেন আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে খাবার মওজুদ আছে, এর পরেও বলেন আলহামদুলিল্লাহ। খাবার বাড়িতে মওজুদ না, এর পরেও বলেন আলহামদুলিল্লাহ। আপনার দুইটা হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, তবুও বলেন আলহামদুলিল্লাহ। যার হাত, পা, চোখ, কান নাই, তবুও আপনি বলেন আলহামদুলিল্লাহ। ভরসা হবে শুধুমাত্র কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা হবে। ভরসা যদি আল্লাহর উপরে হয়, নসরত আল্লাহ তাআলা করবেন কি করবেন না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার যে গোলাম বলে, আমার জন্য আমার মালিকই যথেষ্ট, তিনি হলেন আমার ভরসার স্থল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি হলেন আমার মাওলা, তিনি আমার সাহায্যকারী। হযরতে মূসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, এটা আপনারা সকলেই জানেন, যার কারণে তিনাকে মূসা কালিমুল্লাহ বলা হয়। তিনি কথা বলার জন্য যাইতেছিলেন। বাবা, প্রতিমধ্যে একজন মানুষকে দেখা যায়, তার হাত নাই, পা নাই, শুধুমাত্র দেহটা নিয়ে বালুর মধ্যে বসে আছে। মূসা কালিমুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। হুজুর, আপনি মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন? বলে, হ্যাঁ হুজুর, আমার বিষয়টা আপনি একটু বলবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তৈরি করেছেন? শুধুমাত্র চোখ দেখার জন্য শুধুমাত্র চোখ দিয়েছেন, খাওয়ার জন্য শুধুমাত্র মুখ দিয়েছেন। আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমি কোনো কাজই করতে পারি না, হাঁটা চলাফেরাও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু জেনে আসবেন, আল্লাহ তাআলা আমাকে কি জন্য তৈরি করেছেন? আমার দ্বারাই কি কোনো উপকার হবে নাকি? কেন আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন? হযরতে মূসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা শেষ করে আল্লাহর গোলামের আবেদনটা জানায়। আল্লাহ তাআলা হযরতে মূসা কালিমুল্লাহকে বললেন, নগো মূসা কালিমুল্লাহ, আমি আমার ওই বান্দাকে বানিয়েছি আমার একটা উপকারের জন্য। কি উপকারের জন্য? তাকে তুমি বলে দিও
জাহান্নামের ছোট্ট একটা ছিদ্র বন্ধ করার জন্য আমি আমার গোলামকে বানিয়েছি। কি বলবেন আপনারা দিশা পাইতেছেন না, এই জন্য চুপ করে আছেন। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন, কিছু দিশা পাইতেছেন না, এই তো। আল্লাহু আকবার বলেন, একটু আস্তে বলেন আল্লাহু আকবার, মহিলারা শুনে নিবে। আপনাদের কথার যদি পর্দা না হয় তাহলে কেমন হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ওয়াজ তো আমার পূর্বের বক্তা করেছে না, ফজিলতগুলো শোনায় দিয়েছে না, এরপরেও আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে কেন? ছেড়ে দিব? ছেড়ে দিব? আর কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কথাটা শুনে এসে আল্লাহর এই বান্দাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটা উপকার নিবে তোমার থেকে, একটা ফায়দা হবে তোমার দ্বারাই। এই উপকারের জন্য, এই কারণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছে। কি কারণ? জাহান্নামের ছোট্ট একটা ছিদ্র তোমাকে দিয়ে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে মন থেকে পড়েছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলাও শেষ। মূসা কালিমুল্লাহ বান্দার দিকে তাকায় দেখে সে লাফ দিয়ে সেই জায়গা থেকে দাঁড়াইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহূর্ত সময় আগে তার পা ছিল না, হাত ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পুরাপুরি ভরসা করে যখন আলহামদুলিল্লাহ পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আলহামদুলিল্লাহ খুশি হয়ে হাত পা তার দেহের মধ্যে সেট করে দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ই আমানত চন্দ্রে রোজা নজদে মাস, ই আমানত চন্দ্রে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হরশি খুদাস্তা, দর হাকিকত মালিকে হরশি খুদাস্তা। আমার আপনার দেহের মধ্যে যতগুলো নিয়ামত দেখি বাবা, সমস্ত নিয়ামতের মালিক কে? জোরে ডাক দিয়ে বলেন কে? আমার চোখের মালিক কে? আল্লাহ। আমার দুই হাতের মালিক কে? আমার পায়ের মালিক কে? এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এগুলো দিয়ে রাখছেন আমানত হিসাবে। আমানত হিসাবে। আমানত যদি কেউ কারো কাছে রাখে বাবা, ব্যবহার করার অনুমতি নাই। আছে? মনে করেন হুজুর আপনার কাছে 50,000 টাকা আমানত রেখে আসলো, ভাইজান আমার কাছে থাকলে খরচ হয়ে যাবে, টাকাটা আপনার কাছে রাখেন, আমি পরে আপনার থেকে নিয়ে যাব। আপনি যদি নিজের মতো করে এই টাকাটা খরচ করে ফেলান তাহলে এটা আমানতের খিয়ানত হয়। এটা নবীজির আদর্শ নয়। নবীজির আদর্শ হলো যেই টাকা হুজুর দিয়ে আসছে 50,000 ওইভাবেই রাখবেন, যখন হুজুর ফেরত চাইবে তখন আপনি দিয়ে দিবেন। এটাই হলো আমানত। জোরে বলেন কথা ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হার্ট দিয়ে দিলেন, কিডনি দিয়ে দিলেন, চক্ষু দিলেন, ব্রেন দিয়ে দিলেন বাবা, কত অসংখ্য নিয়ামত গুলো দিলেন। যেই জিহ্বা দ্বারা কথা বলি, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে এই জিহ্বার মধ্যে 1,17,000 শিরা রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1,17,000 রগ রয়েছে, রগ শিরা রয়েছে। এটা বিজ্ঞানরা রিসার্চ করে বের করেছে। একটা রগ যদি ছিঁড়ে যায় তাহলে মানুষের কথা শুনতে আর শ্রুতিমধুর লাগবে না, এই মানুষের কথাটা আর বোঝা যাবে না। যার কারণে দেখবেন মরণের আগ দিয়ে অনেক মানুষের কথা বলে, কথাগুলো আমরা ঠিক মতো বুঝতে পারি না, আ আ আ আ করতে থাকে, এমন মানুষের আওয়াজ আমরা শুনেছি কিনা? জোরে বলেন। এই নিয়ামত দিয়েছেন কে? নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। এই যে কিডনি দিয়ে দিলেন, এই কিডনিতে পানিগুলো ফিল্টার হয়ে যাবে,
বিজ্ঞান রিসার্চ করে বের করেছে ৭০,০০০ ফিল্টার রয়েছে। ৭০,০০০, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞানরা বলে মানুষ মারা যাবে, এটা আশ্চর্যের বিষয় না। মানুষ বেঁচে আছে, এটাই হলো বড় আশ্চর্যের বিষয়। মানুষের শরীরের মধ্যে রক্তের কণাগুলো রয়েছে বাবা, রক্তের কণাগুলো রয়েছে। মানুষের শরীরের মধ্যে ৩ লক্ষ রাস্তা রয়েছে, ৩ লক্ষ রাস্তা রয়েছে। রক্ত চলাচলের রাস্তা, রক্ত চলাচলের রাস্তায় এটা এমন দ্রুত বেগেতে চলে, দ্রুত বেগে চলে। বিদ্যুতের গতি আমরা জানি ১,৮৬,০০০ বর্গ মাইল, ১,৮৬,০০০ বর্গ মাইল। বিদ্যুতের গতি সেকেন্ডে এত দূরে যায়, এত জোরে যায়। বিদ্যুতের গতির চাইতে মানুষের শরীরের মধ্যে রক্তের কোনার গতি আরো ডাবল, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে ৩ লক্ষ রাস্তা, এত জোরে জোরে রক্তের কণাগুলো চলাচল করে। একটা রক্তের কোণা আরেকটা রক্তের কোণার সঙ্গে লাগে না, ধাক্কা খায় না। যদি একটা রক্তের কোণা আরেকটা রক্তের কোণার সঙ্গে ধাক্কা লেগে যায়, মানুষটার সঙ্গে সঙ্গে মারা যায়। আমরা এর কোনো নাম দিতে পারি না, এই ডাক্তাররা নাম দিয়েছে হার্ট অ্যাটাক। কি নাম দিয়েছে? হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, এটাই বলেছে বিজ্ঞান, ডাক্তাররা এটাই বলেছে। ও বাবা, মানুষের শরীরের মধ্যে এই যে উপরে রগ দেখছেন, রগ দেখছেন, কত বড় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে তৈরি করে রাখছেন, জীবিত রাখছেন। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছাড়া অন্য কিছুই নাই বাবা, অন্য কিছু না। আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার মালিক। একটা নিয়ামতের দাম যদি আমার থেকে চাওয়া হতো, একটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি মনে করি করে শেষ করব, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয়, দুনিয়ার সমস্ত কাম কাজ ফেলে রেখে আমি যদি কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিত্ব আদায় করতে থাকি, এরপরেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মানুষের দেহের মধ্যে 2 প্রকারের রোগ আছে। সাপে কামড় দেয়, আপনাদের এলাকায় কাউকে কামড় দিয়েছে এরকম দেখছেন? আছে? অনেককে দিয়েছে, মাশাআল্লাহ। সাপে কামড় দিলে কি করেন আপনারা? বেঁধে দেন না? সাপ মারে ফেলা লাগবে, মারবেন তো পরে, আগে যাকে কামড় দিয়েছে একে কি করবেন? বাঁচানোর জন্য চেষ্টা করবেন না? প্রাথমিক ট্রিটমেন্ট হলো, হাতে যদি কামড় দেয় কোন রূপে আপনি গিরা দিয়ে বাঁধবেন, বাঁধবেন না? দড়ি দিয়ে বা কাপড় দিয়ে বা শক্ত কিছু দিয়ে বাঁধবেন না? বাঁধবেন। পায়ে যদি কামড় দেয়, সাপে বিশেষ করে কামড় দেয় নিচে, পায়ে কামড় দেয় বেশি। খেলা দেখাইতে গেলে হাতে কামড় দেয়, মুখে কামড় দেয়, সেটা ভিন্ন, এটা আবার বাদ। তো সাপে কামড় দেয় পায়ে, হাঁটুর উপরে বাঁধতে হয়। কিভাবে বাঁধবেন? এত টাইট করে যদি বাঁধেন, তাহলে দেখবেন নিচের অংশগুলো আস্তে আস্তে রক্ত চলাচল করতে না পারার কারণে এটা কালো হয়ে গেছে। কালো হয়ে যায় না? এটা কোরআন হাদিসের কথা না, এটা জানা কথা, আমার আপনার জানা কথা বলছি আমি। এই জন্য ডাক্তারগণ বলেছেন যে এইভাবে আপনি যে হাঁটুর নিচে কামড় দিয়েছে, হাঁটুর উপরে বাঁধলেন, নিচ পর্যন্ত রক্ত চলাচলই করতে পারলো না, এই বেচারা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে, প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থেকে যায়। দীর্ঘ সময় ধরে যদি পাটা ওইভাবে বাঁধা অবস্থায় থাকে, এক সময় হয়তোবা এই পাটা আর কাজ করবে না। এটাই ডাক্তাররা বলে। কি করতে হবে? বাঁধতে হবে মিডিয়াম ভাবে, মিডিয়াম ভাবে বাঁধবেন। কেন বাঁধবেন মিডিয়াম ভাবে? মানুষের শরীরের মধ্যে 2 রকমের রগ রয়েছে। উপর দিয়ে যে রগগুলো আছে, এই রগগুলো দিয়ে দূষিত রক্ত চলাফেরা করে। মানুষের শরীরের ভিতরে, হাতের ভিতরে রগ রয়েছে, যেগুলো হাড়ের পাশাপাশি জয়েন্ট, এগুলো দিয়ে মানুষের শরীরের মধ্যে যেগুলো নির্ভেজাল রক্ত রয়েছে, নিরেট রক্তগুলো রয়েছে, এই রক্তগুলো চলাচল করে ভিতর দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য উপর দিয়ে আপনি যদি মিডিয়াম ভাবে বেঁধে রাখেন, বিষক্রিয়া আর উপরে যাবে না।
কারণ সাপের বিষটা ওই হাড়ের মধ্য দিয়ে যাবে না, রক দিয়ে যাবে, উপরের রক দিয়ে যাবে, দূষিত রক্তের মধ্য দিয়ে যাবে। আমার আল্লাহ বান্দাকে কত নিয়ামত দ্বারায় বাঁচায় রাখছেন, এটা আমার আপনার মাথার মধ্যে আসবে না। মার পেটের মধ্যে যখন ছিলাম হার্টটা চলেছে, হার্ট চলেছে না, হার্ট চলে নাই। বিজ্ঞান যেটা বলতেছেন যে মানুষের শরীরের মধ্যে যেটা পাংচার হয় কিডনি, এটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। হার্ট এটা পাম্প দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু মার পেটের মধ্যে থাকা অবস্থায় না। ওই যে নারীর সঙ্গে নারী কানেক্ট আছে, সন্তান এখান থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জীবিত রাখছেন, মার পেটের মধ্যে আস্তে আস্তে বড় হয়। এই সন্তান যখন বাহিরে বের হয়, তখন সন্তানকে, যদি কোনো সন্তান না কাঁদে, ডাক্তাররা দেখবেন এই সন্তানকে মেরে মেরে কাঁদায়। দেখছেন না সিজার করার পরে কেন মারে? কোনো বাচ্চা যদি না কাঁদে জোরে জোরে মারা হয়, জোরে মারা হয় না, পিঠের মধ্যে জোরে জোরে মারা হয়। কেন? এই জন্য মারা হয়, কারণ এক জায়গা থেকে তাকে আরেক জায়গায় ট্রান্সফার করে নিয়ে আসা হচ্ছে। এখানে এসেও যদি সে যেই অবস্থায় মার পেটের মধ্যে ছিল, এই অবস্থায় যদি থাকে, তার হার্ট যদি চালু না হয়, তাহলে সে মারা যাবে। এই জন্য ডাক্তাররা তাকে হুঁশ ফিরানোর জন্য, জ্ঞান ফেরানোর জন্য পিঠের মধ্যে থাবা দেয়। যেই থাবা দেয়, কুদরতি ভাবে তার হার্টটা পাম্পিং করতে শুরু হয়ে যায়, বাচ্চাটা জীবিত থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত দিয়েছেন কে? কে দিয়েছেন? বাবা মা? জোরে বলেন। আল্লাহর এই গোলামের দিকে হযরত মুসা কালিমুল্লাহ তাকায়া আশ্চর্য হয়ে গিয়েছেন। ভরসা ছিল এই গোলামের কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর একজন গোলাম আবু হামজা, যার নাম কিতাবের মধ্যে আসছে আবু হামজা, তিনি হজ করার জন্য যাইতেছিলেন, পায়ে হেঁটে হজ করার জন্য যাইতেছিলেন। আমাদেরও বাংলাদেশ থেকে কিছুদিন আগে পায়ে হেঁটে হজ করার জন্য গিয়েছে না? আপনারা দেখেছেন তো? কিছুই দেখেন নাই আপনারা তো কথা বলছেন না কেন? গেছে আগে? আরে আগের কথা বলছি নাকি আমি? এই 1 বছরের মধ্যে গিয়েছি। আবার ইন্ডিয়া থেকে এক বোন রওনা দিয়েছে পায়ে হেঁটে, দেখেছেন তো এটা আপনারা? পায়ে হেঁটে রওনা দিয়েছে হজের উদ্দেশ্যে। আবু হামজা হাঁটতে 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 রাত হয়ে গিয়েছে। এরপরেও চিন্তা করেছে যতটুকু সম্ভব হয় ততটুকু আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। আবু হামজা আল্লাহর গোলাম যাইতে 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 রাত, অন্ধকার রাত, রাস্তায় তেমন কিছু দেখা যায় না, বোঝা যায় শুধু এটা রাস্তা। রাস্তার কিনারা দিয়ে যাইতে 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 হঠাৎ করে আবু হামজা একটা কূপের মধ্যে পড়ে যায়। কূপের মধ্যে পড়ে গিয়েছে আবু হামজা। কূপের মধ্যে পড়ে তিনি ভরসা করেছেন আল্লাহ তাআলার উপরে। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে কেউ যদি ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আবু হামজার বাবাও নাই, এখানে তার মাও নাই, এখানে তাকে সহযোগিতা করবে, হেল্প করবে কোনো পৃথিবীর মানুষও আর সেই জায়গায় নাই। এই জায়গায় হেল্প করবে কে? জোরে ডাক দিয়ে বলেন। এই জায়গায় সাহায্য করবেন কে? আমার আল্লাহ। বিকলাঙ্গ ব্যক্তিকে যেমনি ভাবে সাহায্য করেছেন আমার আল্লাহ, আবু হামজা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, সাহায্য করার মতো কেউ আমার নাই। আবু হামজা যখন কূপের মধ্যে পড়ে গিয়েছে, হঠাৎ করে কাল বৈশাখীর ঝড়ের দ্বারা একটা পাথরের টুকরা এসে এই কূপের মুখের উপরে জয়েন হয়ে গিয়েছে। বাবা আবু হামজা দেখতে পায় না, আর কিছুই দেখতে পায় না, আসমান পর্যন্ত আর দেখা যায় না। বিপদটা বাড়ছে না কমছে? জোরে বলেন।
আর জোরে বলেন বাড়ছে না কমছে? আবু হামজা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা আরো বাড়ায় দিয়েছে। মানুষ যখন বিপদে পড়ে বাবা আল্লাহকে ডাকে কম না বেশি? আরো জোরে বলেন বেশি না কম? বেশি বেশি ডাকতে থাকে, বেশি বেশি ডাকতে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে আছে আবু হামজা, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার মতো আমার কেউ নাই। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি জারি রেখেছে বাবা। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার হাওয়া চালু করে দেয়। বাতাসকে যদি অর্ডার দেওয়া হয়, বাতাস এমন ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ তাআলার অর্ডার যদি পায়, এই কূপের মুখ থেকে পাথর হটানোর মতো ক্ষমতা আমার বাতাসের আছে না নাই? আল্লাহ তাআলার অর্ডার হলো যাও বাতাস যাও, আমার গোলাম কূপের মধ্যে পড়ে ভরসা করেছে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ তাআলা তার ভরসা অনুযায়ী মুআমালা করব। পাথরটা হটায় দাও। পাথর হটে গেল। আবু হামজা এবার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতে থাকলেন, মালিক এই কূপ থেকে আমি কিভাবে উঠবো? এত নিচ থেকে আমার তো ওঠার কোনো কায়দা নাই। পৃথিবীর কোনো মানুষ এই সময়ে মনে হয় আর জাগ্রত নাই, সকলেই ঘুমিয়ে গিয়েছে, গভীর রজনী। ও মালিক তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। মালিকের উপরে যখন পুরাপুরি ভরসা করেছে বাবা, আল্লাহর উপরে যার যেমন ভরসা, আল্লাহ তাআলার মুআমালাও তার সাথে তেমন। এটাই আমি বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহর গোলাম আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে, আমার মালিক ছাড়া আমাকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না। মালিক সঙ্গে সঙ্গে একটা হিংস্র প্রাণীকে সেখানে পাঠায় দিয়েছেন। মনে করেন সিংহকে পাঠায় দিয়েছেন। সিংহের জবানটা আমার মালিক খুলে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? সিংহের জবান খুলে গিয়েছে। এবার সিংহটা তার পাটা কূপের মধ্যে নামায় দিয়া আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, পাখানা মজবুতের সাথে আঁকড়ে ধরো, আমি তোমাকে কূপ থেকে টান দিয়ে উপরে উঠায় দেই। আল্লাহর গোলাম দেখছেন একজনের আওয়াজ আমার কানের মধ্যে আসছে। উপর দিকে তাকায় দেখে পাথরটা আলহামদুলিল্লাহ ঘটে গিয়েছে। একটা পা তার চোখের সামনে ঝুলতেছে। আওয়াজ আসছে, পাটা ধরো, মজবুতের সাথে ধরো। আবু হামজা পাটা মজবুতের সাথে ধরছে বাবা। হিংস্র প্রাণী এক টান দিয়ে আল্লাহু আকবার বলে আবু হামজাকে কূপ থেকে উঠায় ফেলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আপনারা বলতে পারেন হুজুর এটা গাঁজা পরিকল্পনা কি? হিংস্র প্রাণী কোনদিন মানুষের সঙ্গে এমন উপকার করতে পারে নাকি? মানুষের সঙ্গে এমন মুআমালা করতে পারে নাকি? এখন তো ইলেকট্রিক্স মিডিয়ার মাধ্যমে অনেক সময় দেখা যায় বাবা, মানুষ সিংহের সঙ্গে মোলাকাত করতেছে, এমনটা আপনারা দেখেন নাই? বাঘের সঙ্গে মানুষ কোলাকুলি করতেছে, একই সঙ্গে বাঘ নিয়ে একই ঘরের মধ্যে ঘুমাইতেছে, এমনটা সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব না অসম্ভব? অসম্ভব কিছুই নাই বাবা, এটাও সম্ভব যদি আমার মালিকের অর্ডার হয়। আমার মালিকের অর্ডার হয়েছে, যাও 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 যাও। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে রিজিকের জন্য আবেদন করে গিয়েছে। যাও, দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা একটা ডেগে করে খাবার, একটা ডেগে করে ভাত, আর একটা ডেগে করে গোশত ভুনা নিয়ে যাও। দুইটা ডেগে করে দুইজন ফেরেশতা মানুষের আকৃতিতে চলে আসছে। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবেদন করে গিয়েছিলেন, মনে আছে নাকি আপনাদের আমি জানি না। আবেদন করারও 3 দিন সময় পার হয়ে যায়। আব্দুল্লাহ আশআরীকে সাথীরা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ আশআরী তুমি কি নবীকে বলো নাই? বলে যেখানে বলার দরকার আমি সেখানে বলে আসছি, তোমরা একটু ধৈর্য ধারণ করো, ওয়াসবিরু সবুর ইখতিয়ার করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবেন। ইতিমধ্যে ইন্দিমিন টাইমে পূর্ব দিকে তাকায় দেখে বাবা দুইজন মানুষ মাথার মধ্যে করে ড্যাগের খাবার নিয়ে সামনের দিকে চলে আসছে। এরা কয়েকদিনের অনাহারে ক্ষুধা এত বেশি হয়েছিল বাবা, বেশি ক্ষুধার কারণে মাথার উপরে যে বড় বড় ড্যাগ, একটা মানুষ এত বড় ড্যাগ চাটতে সক্ষম হয় না, এটা তাদের মাথা থেকে আউট হয়ে গিয়েছে। ড্যাগগুলো নিয়ে এসে এই 300 সাহাবার সামনে রেখে বলছেন, এই যে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা, আবেদন করে আসছিলা, খাবার পাঠায় দেওয়া হয়েছে, খাবারগুলো খাও, সকলকেই খাওয়ায় দাও। 300 সাহাবা, মহিলা পুরুষ বাচ্চা টাচ্চা যা ছিল সকলকেই খাওয়ানো হলো বাবা। খাবার খাওয়ার পরেও খাবারগুলো বেঁচে গেল। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথীরা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ আশআরী, তুমি তো আমাদের আমির, তুমি তো আমাদের নেতা, যেই খাবারগুলো বেঁচে গিয়েছে খাবারগুলো নষ্ট করার দরকার নাই, খাবারগুলো রাসূলুল্লাহর দরবারে আবার ফিরাইয়া দাও। নবীজির কাছে খাবারগুলো নিয়ে যাওয়া হলো এবং বলা হলো, গো নবীজি, যেই খাবারগুলো আপনি পাঠিয়েছিলেন এই খাবারগুলো আমরা পরিতৃপ্তভাবে খানাগুলো খেয়েছি, আবার বেঁচে গিয়েছে, এগুলো আপনার কাছে নিয়ে আসা হয়েছে। নবীজি বলে, কি ব্যাপার, তোমাদের কাছে তো আমি খাবার পাঠাই নাই, কে আমার কাছে খাবার চাওয়ার জন্য আসছিল? বলে, আব্দুল্লাহ আশআরী আসছিল। আব্দুল্লাহ আশআরীকে সামনে ডাকা হলো। আব্দুল্লাহ আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন খাবারের আবেদন করার জন্য আপনার কাছে এসেছিলাম, আমি ওই সময় দেখলাম আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া ওই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটা যখন আমি শুনেছি তখন চিন্তা করলাম, আপনার কাছে আবেদন নয়, আবেদন করতে হবে আমার মালিকের কাছে। আমি আমার রবের কাছে আবেদন করেছিলাম, আমি আপনার কথা বলি নাই আমার সাথীদের কাছে, আমি শুধু বলেছি আবেদন যেখানে করার দরকার সেখানে আমি করে আসছি। আল্লাহর হাবিব আব্দুল্লাহ আশআরীর মুখের দিকে তাকাইয়া বলে, ও আব্দুল্লাহ আশআরী, শোনো শোনো শোনো, তোমার আবেদনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, যার কারণে তোমরা যে খানাগুলো পেয়েছো এটা দুনিয়ার কোনো খানা নয়, বরং এটা হলো জান্নাতি খাবার, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমাদের নিকটে পাঠিয়েছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর যে গোলাম বলবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট, আমার মালিক আমার জন্য যথেষ্ট, মালিক তার জন্য, তার কাছে তার নিকটে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা নিজে যথেষ্ট হয়ে যায়। এই জন্য বলতেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের কাছে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হবে, মুমিনরা তখন অন্তরটা তার নরম হয়ে যাবে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, অন্তরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তৈরি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন মানুষ এখানে আছেন বাবা, রাত্রিবেলায় গভীর রাত্রিতে অন্ধকারে যখন একা একা বসেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এইভাবে যারা ডাকতেছিলেন বাবা, অন্তরের ভিতরে প্রশান্তি আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? অন্তরের ভিতরে যে প্রশান্তি আসে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যখন একা একা রাত্রিবেলায় নিবৃত্তিতে একা একা একটা ঘরের মধ্যে আলাদা বসে বসে মাওলায়ে কারিমকে ডাকবেন, দেখবেন কলিজাটা বড় ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের
কাছে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে, অন্তরের মধ্যে আমি মালিকের মহব্বত তৈরি হয়ে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন বাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন, মাওলায়ে কারীম, তুমি তো তোমার খলিলকে অনেকগুলো পরীক্ষা করেছো আল্লাহ, আমি একবার পরীক্ষা করতে চাই। বলে, কি পরীক্ষা করবা জিবরাইল? দেখি, যাও, তুমি যাও, পরীক্ষা করো। আমি আমার খলিলকে তার সন্তানকে জবে করার জন্য বলেছি, পরীক্ষায় পাশ করেছে। আগুনের মধ্যে ফেলেছি, এরপরেও পরীক্ষায় ফেল পড়ে নাই। আমি আমার খলিলকে বলেছি, তোমার স্ত্রী এবং সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসো, বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, জনমানবহীন এমন একটা জায়গায় রেখে আসো। এই জায়গায় আমার কথা শুনে রেখে আসছে। তুমি কি পরীক্ষা করবা জিবরাইল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় 300 ছাগল চড়াইতেছিল বাবা। 300 ছাগল চড়াইতেছিলেন হযরতে ইব্রাহিম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে পাশে এসে বসে গুনগুন গুনগুন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটা জপতে শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণের মধ্যে আওয়াজ, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, আওয়াজ যখন চলে গেল, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কে আমার মালিকের নাম বলে? দেখে পাশে একজন আল্লাহর বান্দা বসে আছে, মানুষের আকৃতিতে ধরে হযরতে জিবরাইল বসা। ও ভাই, তুমি আমার মালিকের যে সুন্দর নামটা বলেছ, আর একবার বলো। হযরতে জিবরাইল ডাকতে বলে, আমি যদি আরেকবার বলি তাহলে আমার কি পুরস্কার? তুমি যদি আমার মালিকের নাম আর একবার বলো, তাহলে আমার এই ছাগলের দল থেকে আমি 50টা ছাগলের মালিক আমি তোমাকে বানায়া দেব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম আরেকবার উচ্চারণ করলেন। আল্লাহ তাআলার নাম হযরতে ইব্রাহিমের কাছে খুব মধুর লাগতেছিল বাবা, এত বেশি প্রিয় লাগছিল, এত মহব্বতের লাগছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ভাইজান আরেকবার বলো। আরেকবার বললে আপনি আমাকে কি দিবেন? বলে, আরো 50টা ছাগলের মালিক বানায়া দিব। এবার তাই বলা হলো। এইভাবে করতে 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 300 ছাগল পুরাটাই হযরতে জিবরাইলের হয়ে গিয়েছে। এরপরেও মনের ভিতরে তৃপ্তি যেন শেষ হয় না। ভাইজান, তুমি আমার মালিকের নাম আবার বলো, আবার বলো। আবার যদি বলে তাহলে তুমি কি দিবা? 300 ছাগল তো তোমার ছিল, 300 ছাগল পুরোটাই তো তুমি আমাকে দিয়ে দিয়েছো। বলে, 300 ছাগল চড়ানোর জন্য তো একজন রাখাল দরকার হয়। তুমি যদি আমার মালিকের নাম আমাকে আরেকবার শোনাও, তাহলে তোমার 300 ছাগলের রাখাল আমি আজ থেকে হয়ে গেলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলছে, খলিলুল্লাহ, আপনাকে আমার রাখাল হওয়া লাগবে না, আমার রাখাল হওয়া লাগবে না। আপনার 300 ছাগলের মালিক আমি হয়েছি, এটাও আমি রাখতে চাই না। আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের আকৃতি ধারণ করে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। পরীক্ষায় আপনি পাশ করেছেন, 300 ছাগলের মালিক আমি আবার আপনাকে বানাইয়া দিলাম। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন কোন মুমিনের সামনে উচ্চারণ হয়, মুমিনের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত তখন পয়দা হয়। আল্লাহ তাআলার নাম জপে যদি আপনার মনের ভিতরে প্রশান্তি লাভ হয়, তাহলে বুঝবেন আল্লাহ তাআলার নাম আপনি যেটা বলছেন এটা আল্লাহ তাআলার কাছেও পছন্দনীয় হয়েছে। একবার নামাজ পড়ে যদি আরেকবার নামাজ পড়তে আপনার মন চায়, তাহলে বুঝবেন আপনার নামাজটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। যেমনি ভাবে রাত্রি বেলায় খানা খেয়ে আপনি যদি ঘুমায় যান, সকালে যদি মনে হয় আপনার ক্ষুধা লেগেছে, তাহলে অটোমেটিকলি আপনি বুঝে নেবেন রাত্রি যেই খাবারটা খেয়েছিলেন আপনার খাবারটা হজম হয়েছে।
যদিও পেটের মধ্যে আছে অথবা নাই, বাথরুমের মাধ্যমে সেটা শেষ হয়ে গিয়েছে, এরপরে এমনি এমনি দিমাগে চলে আসে এখন আমার পেট ফাঁকা, আমাকে খানা খাইতে হবে, খানা খাওয়ার প্রয়োজন। ফজরের নামাজ আদায় করে যদি জোহরের নামাজের জন্য আপনার কল্পটা আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলার স্মরণের দিকে আপনার কল্পটা ধাবিত হয়, বুঝতে হবে ফজরের নামাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল। জোহরের নামাজ আদায় করে যদি আপনার আসরের নামাজের জন্য মনটা চায়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন মুমিন জোহর পড়েছো, আসরের সময় তোমার মনের মধ্যে ছটফট ছটফট করতে শুরু করেছে, ধরে নাও তোমার জোহরের নামাজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আসর পড়েছো, মাগরিব না পড়ে তুমি আর শান্তি পাও না, মাছের মতো ছটফট ছটফট করে লাফাইতে থাকো। মাগরিবের আজান হয়েছে, সময় নাই, অতি তাড়াতাড়ি নামাজটা আদায় করতে হবে, অতি তাড়াতাড়ি আমরা নামাজে যাই কি যাই না বাবা? নামাজের মধ্যে আমরা চলে যাই। মাগরিবের নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। এইভাবে এশার নামাজ আপনারা যখন পড়েন, এশার নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। নামাজ যদি কবুল না হয়, পরবর্তী নামাজ এই বান্দার কাছে আর ভালো লাগবে না, এই নামাজ পড়তে আর মহাব্বত লাগবে না। কোনো কামলাকে যদি আপনি নেন, তার কাজ যদি ভালো হয়, কাজ শেষ হওয়ার আগেই তাকে বলে দেওয়া হয় আগামীকাল তুমি আবার কাজে আইসো। আর যদি তার কাজটা আপনার কাছে পছন্দ না হয়, কাজ শেষ করে রাত্রিবেলায় যখন খাবার দেওয়া হয়, টাকাটা হাতে উঠায় দিয়ে বলা হয় যে আজকের মজুরি তোমাকে দিয়ে দিলাম, যদি আগামীকাল প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো পরে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যখন নামাজের মধ্যে দাঁড়াবেন বাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত অন্তরের ভিতরে 100% নিয়া আল্লাহু আকবার বলে যখন আপনি নামাজের নিয়তটা বাঁধবেন, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কোনো মানুষ খুশি হবে এমনটি নয়, কোনো মানুষ আমাকে নামাজি বলবে এমনটি নয়। রিয়া মুক্ত ইবাদত যদি আপনার হয় বাবা, শিরক মুক্ত ঈমান যদি আপনার থাকে, রিয়া মুক্ত ইবাদত যদি আপনি করতে পারেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম আল্লাহর নবী বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের কাছে চলে আসছে। মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে বলছেন বায়েজিদ বুস্তামির উস্তাদকে, ও আমার উম্মত, বায়েজিদ বুস্তামিকে একটা পাগড়ি দিবা না, শুধু ইলমের পাগড়ি দেওয়া হবে না, বরং আরেকটা পাগড়ি দিবা। কি পাগড়ি দেওয়া হবে এটা আমি বলতে চেয়েছিলাম, বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি দেখতে চাই মুমিনরা নামাজ পড়ে মসজিদে, যারা পাক্কা মুমিন তারা নামাজ পড়ে মসজিদে। কিয়ামতের ময়দানে আপনার ডায়েরি আপনাকে ধরে দেওয়া হবে বাবা, আমার ডায়েরি আমাকে ধরে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আপনার ডায়েরি আপনি পড়বেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার জীবন নামক ডায়েরিটা দিয়ে আপনার হাতে তুলে দেওয়া হবে। ফেরেশতাদেরকে বলবে যাও যাও উঠা দাও, কিরামান কাতিবিন, যেটা লিখছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কয়টা কথা আমি বলেছি, ভালো কথা কয়টা বলেছি, খারাপ কথা কয়টা বলেছি, মানুষকে গালি দিয়েছি কয়টা, নসিহত করেছি কয়টা, আমরু বিল মারুফের আমল করেছি কয়টা, নাহি আনিল মুনকারের উপরে আমল করেছি কয়টা, সবগুলো লিপিবদ্ধ আছে, সবগুলো লিখিত আকারে আছে আমার ওই ডায়েরিতে। জীবন নামক ডায়েরিটা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও গোলাম, এই যে তোমার কিতাব, এই যে তোমার ডায়েরি, এই ডায়েরিটা তুমি পড়ো, পড়ে পড়ে তোমার জীবনের হিসাব আজকে তুমি দাও, অন্য মানুষ নয়। ডায়েরিটা নিয়ে যখন আপনি পড়তে থাকবেন, আপনি দেখবেন হাজার হাজার মানুষের কবুলিয়ত নামাজের সওয়াব আপনার আমলনামায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া সেই দিন বলবেন, মাওলায়ে কারীম, মনে হয় আমার ডায়েরিটা ভুল হয়েছে, আমি তো দুনিয়ায় থাকতে এত নামাজ পড়ি নাই,
অথচ হাজার হাজার মানুষের কবুলিয়ত নামাজের সওয়াব আমার আমল নামায় চলে আসছে। ডায়েরিটা মনে হয় ফেরেশতারা ভুল করে আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে বলবেন, ইয়া আব্দি, ও আমার গোলাম, ও আমার বান্দা, ওই যে ধুলুটিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল হয়েছিল, মসজিদকে মুহাব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করে 10,000 টাকা তুমি দিয়েছিলা, 5,000 টাকা তুমি দিয়েছিলা। এই 5,000 টাকা দিয়ে মসজিদে কাজ করা হয়েছিল। এই মসজিদে যতদিন পর্যন্ত আমার মুমিন বান্দারা নামাজ আদায় করেছে, ততদিন পর্যন্ত কবুলিয়ত নামাজের সওয়াব তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার পূর্বে বক্তা একটা হাদিস পড়ে গিয়েছে, বাবা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি দুনিয়ায় যদি মসজিদ তৈরি করার কাজে লাগে, সহযোগিতা করে, যে যতটুকু পারবে সহযোগিতা করলো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। মদিনার মসজিদ যখন তৈরি হওয়ার আগে, বাবা, মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী যখন মদিনা পর্যন্ত চলে যান, মসজিদে কুবা এই জায়গায় গিয়ে যখন সর্বপ্রথমে আল্লাহর নবী থামেন, এই জায়গায় আমরা হাজীদেরকে নিয়ে মসজিদে নিয়ে যাই। এই জায়গায় নিয়ে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমরা বলি। এই মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে একটি হাদিস রয়েছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই মসজিদে 2 রাকাত নামাজ আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পড়তে পারে, একটা কবুলিয়ত উমরার সওয়াব আল্লাহ তাআলা গোলামের আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে ছিলেন, এই জায়গায় ছিলেন। মদিনার মসজিদ তৈরি হবে, কোন জায়গায় তৈরি হবে? সাহাবায়ে কেরামরা ডাকতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জায়গাটা নেন। সকল সাহাবারা ডাকাডাকি টানাটানি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হাবিবকে জানায় দাও আমার হাবিবের উষ্ণিটা যেই জায়গায় থামবে সেই জায়গাটায় মসজিদে নববী তৈরি হবে। আজকে আমরা মদিনায় গিয়ে যেই জায়গায় মদিনার মসজিদে নামাজ আদায় করি, বাবা, এই জায়গাটা ছিল হযরতে সোহেল এবং সুহাইল 2 ভাইয়ের। মসজিদ মাদ্রাসা সবার জায়গায় হয় না, সবার দান আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলার পক্ষে যখন দানের কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষটা বড় কঠিন হয়ে যায়, মনটা বড় কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। কি হলো রে গোলাম? একদম তোমাদেরকে দানের জন্য উৎসাহিত করতে থাকে। দানটা এমন একটা বিষয় যেটা আপনি দান করলেন, মসজিদে করেন অথবা মানুষের হাতে করেন, গরিব মানুষের হাতে করেন, যেখানেই করেন না কেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, দানের শাখা রয়েছে দুনিয়াতে রয়েছে শাখা, এর মূল রয়েছে জান্নাতের মধ্যে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ওই শাখাটা ধরে, গাছ যদি উপড়ে আপনি বাড়িতে নিয়ে আসেন, শাখা যদি আর একজন ধরে থাকে, সেও বাড়িতে আসবে কি আসবে না? জোরে বলেন আসবে কি আসবে না? হযরতে মা আয়েশা বলেন, দানের এটা একটা গাছ, এই গাছের মূল রয়েছে জান্নাতের মধ্যে, শাখা রয়েছে দুনিয়াতে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দুনিয়ায় দান করলো, মসজিদে মাদ্রাসা অথবা কোনো গরিব এতিম মিসকিনকে দান করলো, মানে জান্নাতের ওই শাখাটা সে আঁকড়ে ধরলো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে গাছ ধরে টান দিবেন, তেমনি ভাবে শাখাও চলে যাবে, আল্লাহর গোলাম জান্নাতি হয়ে যাবে। আসুন দেখি সোহেল এবং সোহাইলের মতো মসজিদ যার জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ, তার নসিব তো খুবই ভালো। কিন্তু এখন আমরা দেখতে চাই এই মসজিদে কার দান, কার টাকা পয়সা আল্লাহ তাআলা কবুল করেন। যার হালাল টাকা আছে, বাবা, আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে আপনার আমার কাছ থেকে চাইতেন, ও আমার বান্দা, ও আমার গোলাম,
আমি তোমাকে যা যা দিয়েছি এর বিনিময়ে তুমি মাসিকভাবে 50,000 টাকা তুমি ইনকাম করো, 50,000 টাকা থেকে তুমি আমাকে 45,000 টাকা দাও। এটা কি আল্লাহ তাআলা দাবি করা অন্যায় হতো? জোরে বলেন, অন্যায় হতো? অন্যায় হতো না, অন্যায় হতো না। কেন না, কেন না, কেন না? আমাকে আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, হাত দ্বারা আমি যে ইনকাম করি, চক্ষু দ্বারা আমি যে দেখে দেখে ইনকাম করি, পা দ্বারা আমি যে হেঁটে হেঁটে ইনকাম